संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1080, সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বিজয়, কেশব, নরেন্দ্র ও কামিনী কাঞ্চন ত্যাগ, সন্ন্যাস, রিনান্সিয়েশন। একদিন শ্রীরামকৃষ্ণ ও বিজয়কৃষ্ণ গোস্বামী দক্ষিণেশ্বরে কালীবাড়িতে কথাবার্তা কহিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, কামিনী কাঞ্চন ত্যাগ না করলে লোকশিক্ষা দেওয়া যায় না। দেখো না, কেশব সেন ওইটি পারলে না বলে কি হলো শেষটা। তুমি নিজে ঐশ্বর্যের ভিতর, কামিনী কাঞ্চনের ভিতর থেকে যদি বলো সংসার অনিত্য, ঈশ্বরী বস্তু, অনেকে তোমার কথা শুনবে না। আপনার কাছে গুড়ের নাগরি রয়েছে, পরকে বলছো গুড় খেও না। তাই ভেবেচিন্তে চৈতন্যদেব সংসার ত্যাগ করলেন, তা না হলে জীবের উদ্ধার হয় না। বিজয়: আজ্ঞে হাঁ, চৈতন্যদেব বলেছিলেন কফ যাবে বলে পিপ্পলখণ্ড তৈয়ের করলাম। পিপুলখণ্ড অর্থাৎ নবদ্বীপে হরিনাম প্রচার। কিন্তু উল্টো উৎপত্তি হলো, কফ বেড়ে গেল। নবদ্বীপের অনেক লোক ব্যঙ্গ করতে লাগলো ও বলল, নিমাই পণ্ডিত বেশ আছে হে, সুন্দরী স্ত্রী, প্রতিষ্ঠা, অর্থের অভাব নেই, বেশ আছে। শ্রীরামকৃষ্ণ: কেশব যদি ত্যাগী হতো অনেক কাজ হতো। ছাগলের গায়ে ক্ষত থাকলে আর ঠাকুর সেবা হয় না, বলি দেওয়া হয় না। ত্যাগী না হলে লোকশিক্ষার অধিকারী হয় না। গৃহস্থ হলে কজন তার কথা শুনবে? স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী, তাই তাহার ঈশ্বর বিষয়ে লোকশিক্ষা দেবার অধিকার। বিবেকানন্দ বেদান্তে ও ইংরেজি ভাষা ও দর্শনাদিতে পণ্ডিতাগ্রগণ্য। তিনি অসাধারণ বাগ্মী, সেই কি তাহার মাহাত্ম্য? ইহার উত্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিবেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভক্তদের সম্বোধন করিয়া পরমহংসদেব 1882 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলিতেছেন, এই ছেলেটিকে দেখছ এখানে একরকম। স্বামী বিবেকানন্দ তখন জেনারেল অ্যাসেম্বলি কলেজে পড়েন। বয়স হবে 19-20। তাহার বাড়ি তখন কলেজের কাছে শিমুলিয়ায়। পিতার নাম বিশ্বনাথ দত্ত, হাইকোর্টের অ্যাটর্নি। বালকের নাম নরেন্দ্র। কলেজে থাকিয়া BA পাশ করিয়াছিলেন। তখন হেস্টি সাহেব প্রধান অধ্যাপক ছিলেন। এক্ষণে তাহার ভাই ভগ্নীরা আছেন। স্বামীর জন্মদিন সোমবার, পৌষ সংক্রান্তি, 1269 সাল, প্রাতে 6:31 বা 33 সময়, সূর্যোদয়ের 6 মিনিট পূর্বে। বয়স 39 বৎসর 5 মাস 24 দিন হইয়াছিল। দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে যেন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয়,
আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমো পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে। সেই আকাশেই সে ডিম পাড়ে। ডিম পাড়লেই ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়। তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফুটে আর ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, আর শরীর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে ঊর্ধ্ব দিকে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। বিবেকানন্দ এই হোমা পাখি। তার জীবনের এক লক্ষ্য মার কাছে চোঁচা দৌড় দিয়ে উঠে যাওয়া। গায়ে মাটি না ঠেকতে ঠেকতে, অর্থাৎ সংসার স্পর্শ না করতে করতে ভগবানের পথে অগ্রসর হওয়া। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলিয়াছিলেন, পাণ্ডিত্য, শুধু পাণ্ডিত্যে কি হবে? শকুনিও অনেক উঁচুতে উঠে, কিন্তু নজর ভাগাড়ের দিকে, কোথায় পচা মরা। পণ্ডিত অনেক শ্লোক ফড়র ফড়র করতে পারে, কিন্তু মন কোথায়? যদি হরিপাদ পদ্মে থাকে, আমি তাকে মানি। যদি কামিনী কাঞ্চনে থাকে, তাহলে আমার খড়কুটো বোধ হয়। স্বামী বিবেকানন্দ শুধু পণ্ডিত নহেন, তিনি সাধু, মহাপুরুষ। শুধু পাণ্ডিত্যের জন্য ইংরেজ ও আমেরিকাবাসীগণ ভৃত্যের ন্যায় তাহার সেবা করেন নাই। তাহারা বুঝিয়াছিলেন যে ইনি আর এক জাতীয় লোক। সম্মান, টাকা, ইন্দ্রিয় সুখ, পাণ্ডিত্য প্রভৃতি লইয়া লোকে রহিয়াছে। ইহার কিন্তু এক লক্ষ্য ঈশ্বর লাভ। সন্ন্যাসীর গীতিতে তিনি বলিয়াছিলেন, সন্ন্যাসী কামিনী কাঞ্চন ত্যাগ করিবে। ট্রুথ নেভার কামস where lust and fame and greed of gain reside. No man who thinks of woman as his wife can ever perfect be, nor he who owns, however little, nor he whom anger chains can ever pass through Maya's gate. So give this up, Sannyasin bold, say Om Tat Sat Om. Song of the Sannyasin. আমেরিকায় তাহার প্রলোভন কম হয় নাই। একই জগৎব্যাপী প্রতিষ্ঠা, তাহাতে সর্বদাই পরমা সুন্দরী উচ্চবংশীয়া সুশিক্ষিতা মহিলাগণ আসিয়া আলাপ ও সেবা করিতেন। তাহার এত মোহিনী শক্তি যে তাহাদের মধ্যে অনেকে তাহাকে বিবাহ করিতে চাহিতেন। একজন অতি ধনাঢ্যের কন্যা হেরেস সত্য সত্য একদিন আসিয়া তাহাকে বলিয়াছিলেন, স্বামী, আমার সর্বস্ব ও আমাকে আপনাকে সমর্পণ করিলাম। স্বামী তদুত্তরে বলিলেন, ভদ্রে, আমি সন্ন্যাসী, আমার বিবাহ করিতে নাই। সকল স্ত্রীলোক আমার মাতৃস্বরূপা। ধন্য বীর, তুমি গুরুদেবের উপযুক্ত শিষ্য। তোমার গাত্র যথার্থই পৃথিবীর মৃত্তিকা স্পর্শ করে নাই। তোমার গাত্রে কামিনী কাঞ্চনের দাগটি পর্যন্ত লাগে নাই। তুমি প্রলোভনের রাজ্য হইতে পলায়ন করো নাই। তার মধ্যে থাকিয়া শ্রীনগরে বাস করিয়া ঈশ্বরের পথে অগ্রসর হইয়াছ। তুমি সামান্য জীবের ন্যায় দিন কাটাইতে চাও নাই। তুমি দেবভাবের জ্বলন্ত দৃষ্টান্ত রাখিয়া এ মর্তধাম ত্যাগ করিয়া গিয়াছ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার পর্ণমস্তু।